আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 14ই সেপ্টেম্বর 2024 রোজ শনিবার এবং আগামীকাল 15ই সেপ্টেম্বর 2024 রোজ রবিবার। তো প্রিয় দর্শক, আগামী 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর এবং 17ই সেপ্টেম্বর পর্যন্ত পরবর্তী 72 ঘন্টায় সারা বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে নিম্নচাপ নিয়ে গিয়ে আপডেট পেলাম, কোথায় কেমন ভারী বৃষ্টিপাত হচ্ছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান স্যাটেলাইট থেকে যেটি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেশের প্রত্যেকটা অঞ্চলেই শক্তিশালী বজ্রবাহী মেঘ। এই যে দেখতে পাচ্ছেন, বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘ রয়েছে। এছাড়া এই মুহূর্তে নিম্নচাপ সর্বোচ্চ সক্রিয় হয়ে রয়েছে বরিশাল বিভাগে। দেখতে পাচ্ছেন মঠবাড়িয়া, জিয়ানগর, পাথরঘাটা, কলাপাড়া, এরপর মির্জাগঞ্জ, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, বরিশাল প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী বজ্রবাহী মেঘ এবং সেই সাথে অতি ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। এদিকে চৌমোহনী, রায়পুর দেখতে পাচ্ছেন, মানিকছড়ি, এরপর হাটহাজারি, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এরপর মানিকছড়ি, লংকুদু প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘ এবং এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও চলছে এইসব অঞ্চলগুলোতে। পরবর্তী 72 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগেরও অধিকাংশ অঞ্চলে যশোর, অভয়নগর, নড়াইল, সাতক্ষীরা, শ্যামনগর এবং মোগলা, বাগেরহাট প্রত্যেকটা অঞ্চল জুড়ে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘ। বাকি এদিকে দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা বিভাগেরও প্রত্যেকটা জেলার ওপরেই এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। মাদারীপুর, গৌরনদী, এরপর শিবচর, মকছেদপুর এবং মুন্সিগঞ্জ, হোমনা, দোহার, এরপর ফরিদপুর, রাজবাড়ী এবং এদিকে দেখতে পাচ্ছেন শিবালয়া, ধামড়া এবং নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে টাঙ্গাইল, বাংশাইল প্রত্যেকটা অঞ্চল জুড়ে এই মুহূর্তে ভারী বজ্রবাহী মেঘ রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে সর্বোচ্চ সক্রিয় হয়ে রয়েছে নিম্নচাপ রাজশাহী বিভাগের ওপরে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর এবং এদিকে ঈশ্বরদী, পাবনা, এরপর জয়পুরহাট থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে বগুড়া এবং এদিকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের অধিকাংশ জেলায়, রংপুর, দিনাজপুর, সাইদপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলাতেও ভারী বজ্রবাহী মেঘ রয়েছে। পাশাপাশি থেকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই, এই যে জামালপুর, এরপর ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা প্রত্যেকটা অঞ্চল জুড়ে এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘ আমরা দেখতে পাচ্ছি। তো ময়মনসিংহ বিভাগেরও বিভিন্ন অঞ্চলে আগামী 48 ঘন্টার মধ্যে ভারী বর্ষণেরও সতর্কতা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে যদি দেখি রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘ এবং এদিকে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। তো এই হলো এই মুহূর্তের মেঘের পরিস্থিতি। তো দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা জেলাতেই এই মুহূর্তে শক্তিশালী নিম্নচাপের মেঘ রয়েছে। পরবর্তী 48 ঘন্টা এবং 72 ঘন্টাতেও খুলনা, বরিশাল, রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জেলা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়েরও আভাস রয়েছে, যেটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, এই হলো এই মুহূর্তের স্যাটেলাইট ইমেজের পরিস্থিতি। তো এবার আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো দেখে নেব বৃষ্টিবাহী মোড থেকে পরবর্তী 72 ঘন্টার বৃষ্টিপাতের আপডেট, কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। চলুন আমরা এবার সেটি এক নজরে দেখে নিই। তো এই মুহূর্তের পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে নিম্নচাপের মেন কেন্দ্রস্থল রয়েছে খুলনা বিভাগের এদিকে যশোর এবং শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা এই অঞ্চলের কাছাকাছি এবং আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 তারিখ দেখতে পাচ্ছেন ভেড়ামারা, হালমডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, দামোড়হুদা, কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ এবং এদিকে নড়াইল, অভয়নগর, যশোর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর থেকে শুরু করে এদিকে মোংলা, বাগেরহাট প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় কাওয়াখালী, জিয়ানগর এবং মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, কুয়াকাটা, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, হাতিয়া প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 সেপ্টেম্বর রোজ রবিবার। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি রাজধানী ঢাকা বিভাগে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ঢাকার প্রত্যেকটা অঞ্চলে দোহার, এদিকে দেখতে পাচ্ছেন তেজগাঁও এবং এদিকে ফরিদপুর, মকসেদপুর, শিবচর, গোপীনাথপুর এবং এদিকে টঙ্গিপাড়া, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ থেকে শুরু করে হোমনা প্রত্যেকটা অঞ্চলে, নরসিংদী, দামড়াই প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে কিশোরগঞ্জ অঞ্চলেও দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে টাঙ্গাইল, বাংশাইল, নগরপুর, শিবালয়া এবং রাজবাড়ী, হরিণাকুণ্ডু প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগেও পরবর্তী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে। নেত্রকোনা, ফুলপুর, শেরপুর, জামালপুর, নলিতাবাড়ি, সরিষাবাড়ি এবং এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টি এবং এদিকে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে সিলেট, এরপর বালাগঞ্জ,
বড়লেখা, জাকিগঞ্জ, জগন্নাথপুর, এরপর বিশম্ভুপুর, সাদক বাজার থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার, এরপর সুনামগঞ্জ, এদিকে বানিয়াচং, হাবিবগঞ্জ থেকে শুরু করে ইতনা, কেন্দুয়া, ফাঁকেরবাগ প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টার মধ্যে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে সিলেট বিভাগ এবং এদিকে রংপুর বিভাগের পীরগঞ্জ, গাইবান্ধা, বেরামপুর, চিলমারি, এরপর চররাজিপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন অধিকাংশ জেলায় ভারী বর্ষণ হতে পারে। এদিকে ঠাকুরগাঁও, বোদা এই অঞ্চলগুলো দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের টেকনাফ, কক্সবাজার এবং মহেশখালী, চকরিয়া, থানচি, সাতকোনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, লংকুদু, দীঘিনালা এবং এদিকে ফেনী, নোয়াখালী, চৌমোহনী, রায়পুর, চাঁদপুর, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি 15 সেপ্টেম্বর রোজ রবিবার। এছাড়া নিম্নচাপ 15 সেপ্টেম্বর আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চল এবং রাজশাহী বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলে জুড়ে দেখতে পাচ্ছেন। এদিকে পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, এরপর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এরপর নওগাঁ জেলায় প্রত্যেকটা অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, পটনীতলা, আক্কেলপুর, আমদিঘি এবং এদিকে পাঁচবিবি, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তাড়াশ, এরপর সিরাজগঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মূলত 15 সেপ্টেম্বর রোজ রবিবার। প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যেটা। এছাড়া এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে জুড়ে দেখতে পাচ্ছেন সৈয়দপুর, পীরগঞ্জ, চিলমারি এই সমস্ত অঞ্চলগুলোতেও বেলা 11টার পর থেকে মূলত ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে রংপুর বিভাগে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চল জুড়েই দেখতে পাচ্ছেন দেশের বেশিরভাগ অঞ্চল জুড়েই মূলত এই বৃষ্টিপাত থাকবে এবং রাজধানী ঢাকা বিভাগে অধিক সক্রিয় থাকতে পারে এবং বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার এবং এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট প্রত্যেকটা অঞ্চল জুড়ে এবং সুন্দরবন অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন অতি ভারী বর্ষণের সতর্কতা। এছাড়া পরবর্তী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের অধিকাংশ জেলা এবং চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা অঞ্চল জুড়েই দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো আমরা যদি আরও পরবর্তী সময়ে চলে যাই, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পরবর্তী সময়েও রাত 10টার পর থেকে মূলত রাজশাহী বিভাগে বৃষ্টিপাত আরও সক্রিয় হতে পারে। রাত 1টার পর থেকে দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাতেই আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি 16 তারিখ রোজ সোমবার। তো এই ভারী বর্ষণ চলতেই থাকবে 16 তারিখ জুড়ে। এরপর প্রিয় দর্শক 17 তারিখের পর থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরও পরবর্তী সময় আস্তে আস্তে চলে যাই তো দেখতে পাচ্ছেন 16 তারিখ থেকে এদিকে খুলনা এবং এদিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওই মুহূর্তে নিম্নচাপ যেটি ছিল সেটি দেখতে পাচ্ছেন ভারতে একেবারেই চলে যাচ্ছে মধ্য ভারতে। তো এরপর থেকে আবারও 18 তারিখে একটা বৃষ্টিবলয় আসতে পারে চট্টগ্রাম এবং ঢাকা এবং এদিকে সিলেট বিভাগ জুড়ে। এরপর থেকে তেমন আর বৃষ্টিপাত মাসের শেষ সময় পর্যন্ত আর লক্ষ্য করা যাচ্ছে না। তো এই হলো প্রিয় দর্শক বৃষ্টিপাতের পরিস্থিতি। আমরা যদি সবশেষ মেঘলা মোড থেকে দেখে নিই কেমন মেঘ কোথায় কেমন মেঘ থাকবে। তো দেখতে পাচ্ছেন 15 তারিখ জুড়ে দেশের প্রত্যেকটা অঞ্চলেই ভারী মেঘের আনাগোনা থাকবে। রোদের দেখা মেলার সম্ভাবনা খুবই কম রয়েছে প্রত্যেকটা সময় জুড়ে দেখতে পাচ্ছেন সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত এবং পরবর্তী 16 তারিখ পর্যন্তও এই মেঘমালা রয়েছে সারা দেশেই। তো এরপর থেকে মেঘমালা কেটে যাবে 17 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন এরপর আবারও রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। তো এই হলো প্রিয় দর্শক আমাদের হাতে থাকা আজকে সবশেষ আবহাওয়ার রিপোর্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।